আপনারা সবাই ভালো আছেন? বক্তব্য শুনতে শুনতে অনেক ক্লান্ত, তাই না? এর সাথে কিছু গরমও তো আছে। আর এতগুলো মানুষ আমরা একসাথে বসে আছি, স্বাভাবিকভাবে কার্বন ডাই অক্সাইড আমাদের নাক দিয়ে নিঃসরণ চলছে, কাজে উত্তাপ একটু বাড়বে। আর দেশের ভিতরে উত্তাপ চলতেছে। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সম্মানিত আমির, বিশিষ্ট আলেম দ্বীন, জনপ্রতিনিধি হযরত মাওলানা নূর আহমদ আনোয়ারি, মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল, কক্সবাজারেরই আপনাদের আপন এবং প্রিয় মানুষ সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ এবং কক্সবাজারের সাবেক জেলা আমির জনাব মৌলানা মোহাম্মদ শাহজাহান, মঞ্চে বসা ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামী দলের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্ম এবং পেশার সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে বসা প্রিয় সুধী মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 15.5 নয়, দীর্ঘ 17.5 বছরে একটা অন্ধকার অধ্যায়ের পরে এই জাতিকে মেহেরবানি করে আল্লাহর পথ দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ। সে কারণেই আজকে আপনাদের সামনে এখানে হাজির হওয়া। 17.5 বছর তো আমরা এইভাবে পারিনি। মঈন ফখর সাহেবের 2 বছর, যেটা ছিল আওয়ামী নেত্রীর ভাষায় তাদের আন্দোলনের ফসল এবং তাদের দুঃশাসনের 15.5 বছর, এই নিয়ে 17.5 বছর। 17.5 বছর আগেই তারা জানান দিয়েছিলেন যদি বাংলাদেশের ক্ষমতায় কোনোভাবে তারা আসতে পারেন তাহলে তারা কি করবেন। এর ইঙ্গিত তারা দিয়েছিলেন 2006 সালের 28 অক্টোবর। সারা বাংলাদেশে রাজধানী ঢাকা, পল্টন মোড় সহ সারা বাংলাদেশে লবিমন্ডা বইটার তাণ্ডব ছাড়িয়ে 54 জন মানুষকে তারা স্পষ্ট দিবালিকে হত্যা করেছিল। তারা প্রতিশোধ এবং হত্যার অঙ্গীকার নিয়েই সম্ভবত ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় আসার পরপরই আমরা দেখলাম 2009 সালের 10 জানুয়ারি আসলেন ক্ষমতায়, আর একই সালের 25 এবং 26 জানুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের, এখন যেটার নাম হয়েছে বিজিবি সদর দপ্তরে বাংলাদেশের দেশপ্রেমিক, চৌকস, প্রতিশ্রুতিশীল 57 জন সেনা অফিসারকে তারা হত্যা করলেন এবং তাদের পরিবারের সদস্যদেরকেও হত্যা করলেন। কিন্তু কারা হত্যা করবে, কেন হত্যা করা হবে, এর মাস্টার মাইন্ড কারা ছিল, প্ল্যানার কারা ছিল, এক্সিকিউটর কারা ছিল, আজ পর্যন্ত শহীদ পরিবারগুলো জানলো না, বাংলাদেশের 18 কোটি মানুষও জানতে পারলো না। এটা জানান দেওয়ার জন্য দুইটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, একটা সেনাবাহিনীর উদ্যোগে আর একটা সরকারের উদ্যোগে। কোনটাই কিন্তু আলোর মুখ দেখেনি। কেন দেখেনি? না দেখার কারণই হচ্ছে যে শস্যতে যদি ভূত থাকে তাহলে ভূত তারা দেখে। স্বয়ং সরকারই তো এটার জন্য দায়ী এবং এটার সাথে জড়িত। এর বহু আলামত রয়ে গেছে। আমরা চাই এটা পুনঃ তদন্ত হোক, সুষ্ঠু তদন্ত হোক এবং দুষ্টদেরকে খুঁজে বের করা হোক। যদি এটা না হয় তাহলে আগামীতে সেনাবাহিনী তারা আত্মপ্রত্যয়ের সাথে দেশের জন্য লড়তে পারবে না। এই জায়গা অবশ্যই আমাদের ফিরে পেতে হবে, এই জায়গা পরিচ্ছন্ন করতে হবে, এই জায়গাকে আবার তৈরি করতে হবে। তারপরে আপনারা দেখেছেন জামাত ইসলামের উপর আঘাত এসেছে। কেন আসলো? জামাত ইসলামের কোনো তাবেদারি সহ্য করতে পারে না, আধিপত্যবাদকে বরদাস্ত করে না। এই জন্য প্রত্যেকটা বিচারিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বাইরে থেকে কারো না কারো ইঙ্গিতে। আমরা সবাই জানি কে করেছে, কার ইঙ্গিত ছিল, আমরা সব জানি। স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে তার কিছুটা জনগণের সামনে এসেছে, সামান্য, তাও খুব ভয়াবহ গায়ে এসেছে।
এই দেশপ্রেমিক সৎ মানুষগুলোকে হত্যা করা হয়েছে। অসৎরা সৎদেরকে বরদাস্ত করতে পারে না। আগুন আর পানি একসাথে অবস্থান করে না, দুইটা রাখলে হয় আগুন নিভবে, না হয় পানি বাষ্প হয়ে উড়ে যাবে, দুইটা একসাথে থাকে না। এই জন্য সৎদেরকে তারা সহ্য করতে পারে না। আমরা অসৎদের মেলা বসাবো, তোমরা আবার সৎ হবে কেন? আমার বন্ধুরা বলে গেছেন, দেশকে যদি মর্যাদার আসনে এনে দাঁড় করাতে হয় তাহলে অবশ্যই একটি স্বচ্ছ আদর্শ লাগবে এবং তার সাথে এই আদর্শ লালন করার জন্য সৎ মানুষ লাগবে। সেই আদর্শ কোনটা? এখানে সকল ধর্মের মানুষ আছেন, আমি বিশ্বাস করতে চাই। আমি মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যা বুঝি সেই আদর্শ নিঃসন্দেহে ওই আদর্শ যেটা সমস্ত সৃষ্টি স্রষ্টার কাছ থেকে এসেছে, যেটাকে সার্টিফাই করে এই স্রষ্টা স্বয়ং নিজে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। এটা এমন কিতাব, এমন বিধান যেটার মধ্যে আমি কোনো ঘাটতি, সন্দেহ, অপূর্ণতা, দুর্বলতা রাখি। কে বলেছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মানুষকে সহ সমস্ত সৃষ্টির স্রষ্টা। তার চাইতে সৃষ্টি সম্পর্কে কি খবর অন্য কেউ ভালো রাখবে? এতটুকু সমান রাখার যোগ্যতা কারো আছে? কাছাকাছি রাখার কোন যোগ্যতা আছে? যে মানুষ তার শরীরের 3 ভাগের 1 ভাগও দেখতে পারে না ভালো করে, সেই মানুষ বুঝি গোটা বিশ্ব দেখবে না? ইম্পসিবল। যিনি সৃষ্টি করেছেন তারই চোখের সামনে তার সমস্ত সৃষ্টি একদম তাজা, তত্ত্ব, পরিষ্কার করেছেন। তিনি আমাদের শুধু স্রষ্টা করে, মানে সৃষ্টি করে আমাদেরকে ছেড়ে দেন। তিনি আমাদের রব, তিনি আমাদের প্রতিপালক। আমরা রিজেক্ট বলতে বুঝে থাকি, আমার একটা ঘর থাকবে, আমার গায়ে ভালো কাপড় থাকবে, আর আমার মুখে ভালো খাবার উঠবে, অসুস্থ হলে অন্তত আমি ওষুধটা পাবো, এতটুকুতে আমরা রিজেক্ট মনে করি। এগুলো তো একেবারে তুচ্ছ জিনিস। একজন মানুষ পান না করে 7 দিন বাঁচতে পারে, খাবার দাবার না খেয়ে 21 দিন বাঁচতে পারে, কিন্তু একজন মানুষ 2.5 সেকেন্ড বাঁচতে পারে না অক্সিজেন ছাড়া। সেই অক্সিজেন কি আমরা সবাই কিনে ব্যবহার করি? অক্সিজেনের বিল দেই? হ্যাঁ দেই, যখন অসুস্থ হয়ে হাসপাতালে যাই এবং যখন আমাকে অক্সিজেন দেওয়া প্রয়োজন হয়। তখন প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষকে সাধারণ অক্সিজেন যেটা সরবরাহ করা হয়, এটার জন্য তার কাছ থেকে 2 থেকে 2,500 টাকার বিল নেওয়া হয়। এখন যে কয়েকদিনের হায়াত পেয়েছি, জ্ঞান তো বিলটা আল্লাহ তাআলা। এই শক্তি কারো আছে? নেই। আবার কার্বন ডাই অক্সাইড যেটা আমরা ছেড়ে দিই বিষাক্ত প্রশ্বাসের, নিঃশ্বাসের সাথে, এটা গিয়ে আলহামদুলিল্লাহ সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে আমাদের জন্য আমাদের খাদ্যের প্রধান উপাদান, যেটাকে আমরা শর্করা বলে থাকি। আমরা এখন সহজেই বুঝি। মানুষ বলে যে আপনি তো কি খাচ্ছেন না, বলেন তো সবাই দেখি। ভাত না খাইলে কি বলে? হ্যাঁ, না শর্করা বলে না তো, ইংলিশে বলে কি বলে? কার্বোহাইড্রেট। সেই কার্বোহাইড্রেটটা তৈরি হয় কিন্তু আমাদের বিষাক্ত নিঃশ্বাস যেটা কার্বন ডাই অক্সাইড, সেটা থেকে। এটা কে করে দিচ্ছে? আমার জন্য যেটা বিষ, সেইটাই আবার আমার খাদ্য। আল্লাহু আকবার। দেখো দেখি সূর্যের আলোর বিলটা একটু দিয়া দেখেন কেমন লাগে। আজকে এসে শুনলাম যে কক্সবাজারে দিনব্যাপী কারেন্ট থাকবে না। আমি জানি না এখন এটা পিডিবির কারেন্ট বা এটা কোনো জেনারেটরের সাপ্লাই করা কারেন্ট, আমি জানি না। সম্ভবত পিডিবির হবে বা এই কি বলে পল্লী বিদ্যুতের হবে, একটা কিছু হবে পিডিবি। তো এই কারেন্ট যখন থাকে না, তখন মানুষ হাঁসফাঁস করে। বিকল্প সবার হাতে থাকে না। আল্লাহ তাআলা ব্রড ডেলাইটে সবাইকে চলাও করেছেন নিরাপদ, আর ব্যবস্থা করেছেন আমাদের জন্য সব কিছু। আমরা এটা বিল দিতে পারবো? এ শক্তি আমাদের আছে? নেই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু দিয়ে প্রতিপালন করছেন। তার চাইতে বলেন তো আমাদের প্রতি প্রেম, ভালোবাসার দরদ আর কার বেশি হবে? আর কারো বেশি হবে? আল্লাহ চেয়ে বেশি হবে না। সবচেয়ে বেশি হবে আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলা এই বিধান দিয়ে বলছেন,
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শেষ আয়াত এটা কোরআন শরীফের। হিজ্জাতুল বিদায়, আইয়ামে তাশরিকের সময় মিনার ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা নাযিল হয়েছে। এরপরে আর কোরআনের কোন আয়াত নাযিল হয়নি। সূরা মায়েদার ৩য় আয়াতের অংশ। এখানে আল্লাহ স্পষ্ট জানাই দিয়েছে যে আজকে এই মহান দিনে তোমাদের জন্য চলার বিধান আমি পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মা, আর আমার যত নিয়ামত রাজি আছে সব কিছু এইটাও আজকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি দ্বীন ইসলামকে তোমাদের জন্য ভালো সর্বাধিক শ্রেষ্ঠ বিধান হিসাবে আমি কবুল করে নিলাম। এখন আলটিমেটলি তো দুনিয়া ছেড়ে যেতে হবে না আমাদের। আমরা যে ধর্মের মানুষ হই সবাই বিশ্বাস করি পরকাল আছে, সবাই বিশ্বাস করি আমার ভালো মন্দের ফলাফলের একটা চূড়ান্ত জায়গা আছে, সবাই বিশ্বাস করি আমি নির্যাতিত হলে দুনিয়ার বিচার পাই না পাই, আমি ন্যায় বিচার পাওয়ার আমার জন্য একটা জায়গা আছে। এটা আমরা সবাই বিশ্বাস করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই ন্যায় বিচার দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে যদি তোমরা আমার দেওয়া বিধান মানো। সেই বিধানের আলোকে আওতায় সকল ধর্মের মানুষ নিরাপত্তা পাবে, সকল ভাষাভাষী মানুষ নিরাপত্তা পাবে, সকল দেশের মানুষ নিরাপত্তা পাবে। আল্লাহ তাআলা শুধু কি মুসলমানদেরকে রিজেক্ট দেন আর বাকিদেরকে দেন না? সমান হারে সবাইকে দিচ্ছেন। একই সূর্যের আলোর বেনিফিট সবাই পাচ্ছে, তার সৃষ্টি বাতাসের বেনিফিট সবাই নিচ্ছে, আসমান থেকে ঝরা পানি আর মাটির নিচ থেকে ওঠা পানি সবগুলার বেনিফিট সবাই নিচ্ছে, সবগুলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ যদি সেখানে কোনো তারতম্য তার বান্দাদের মধ্যে না করে, আমরা মানুষ হয়ে কি তারতম্য করতে পারি? পারি না। কাজে কোরআনের বিধান হচ্ছে একমাত্র পূর্ণাঙ্গ, ভারসাম্যপূর্ণ এবং ন্যায় বিচারের বিধান। এই বিধানের আলোকে বিধান বলে দেবে এখানে কেউ জিনা করতে পারবে না, অর্থাৎ কোনো মায়ের, কোনো বোনের, কোনো মেয়ের ইজ্জত কেউ লুণ্ঠন করতে পারবে না। এটা বলে না যে মুসলমানদের মায়ের, বোনের এবং মেয়ের ইজ্জত লুণ্ঠন করতে পারবে না। এই মা যে ধর্মেরই হোক না কেন তিনি একজন মা, বোনটা যে ধর্মেরই হোক না কেন তিনি আমার বোন, এই মেয়েটা যে ধর্মেরই হোক না কেন তিনি আমার মেয়ে। এই জন্য আল্লাহ নিষেধ করে দিয়েছেন যে না, তাদের ইজ্জতের উপর হাত দেওয়া তো দূরের কথা, চোখ তুলেও তাকানো তোমাদের জন্য জায়েজ নেই। এই জন্য আল্লাহ রাসূল বলেছিলেন, আমি এমন একটি রাষ্ট্র তোমাদেরকে উপহার দিয়ে যাচ্ছি, সানা থেকে হাজার মাইল, হাজার হাজার মাইল একজন যুবতী একাকী রাস্তা অতিক্রম করবে, আল্লাহ ছাড়া তার কাউকে আর ভয় করার প্রয়োজন হবে না। যদি সেই ন্যায় বিচারে বিধান সমাজে কায়েম হয়, সকল ধর্মের মারা, বোনেরা, মেয়েরা তাদের জীবনের নিরাপত্তা পাবে ইনশাআল্লাহ। শুধু নিরাপত্তা পাবে না, ইসলাম আমাদেরকে শিখিয়েছে তোমরা তোমাদের মাকে, বোনকে শ্রদ্ধা করো, মেয়েকে তোমরা ভালোবাসো। দিন শেষে সবাই মায়ের জাত। আমি আমার সহকর্মীদেরকে সবসময় বলি যে আপন স্ত্রীদেরকে ভালোবাসবা এবং শ্রদ্ধাও করবা। ভালোবাসবা সে তোমার স্ত্রী, শ্রদ্ধা করবা সে তোমার সন্তানের মা। এই জায়গা থেকে তাকে শ্রদ্ধা করবে। যদি এইভাবে ভালোবাসা এবং শ্রদ্ধার সম্পর্ক স্বামীর সাথে হয়, এই পরিবার জান্নাতের টুকরায় পরিণত হয়। এই পরিবারের সন্তান সন্ততিরা ন্যায় শিক্ষা পায়, কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, সম্মান করতে, এখান থেকে শিখতে পায়। আল্লাহর বিধান কায়েম হলে চুরি নিষিদ্ধ হবে, সকল ধর্মের মানুষ চোরদের উৎপাত থেকে রক্ষা পাবে। এখন এই বিধান যারা চায় না তারা যুক্তি বের করেছে, আরে এই রাষ্ট্র হলে তো মানুষগুলোকে ধরে ধরে হাত কেটে ফেলবে। না রে ভাই, অত সোজা না হাত কাটা। হাত কাটার আগে ওই রাষ্ট্রের শাসককে যার হাত কাটা দিয়েছে আগে দেখতে হবে পেটের ক্ষুধার আগুন নিবারণ করার জন্য সেই চুরি করেছে কিনা। যদি তাই হয় আগে তার পেটের যোগান দিতে হবে। সেই জন্য সততার সাথে মানুষ হিসাবে বাঁচতে পারে তাকে এই পরিবেশ নিশ্চিত করতে হবে
এরপরে যদি লোভের বশবর্তী হয়ে সেই কাজ করে, তার হাত কাটা যায়। এটা গোপনে নয়, প্রকাশ্যে। কেন প্রকাশ্যে? প্রকাশ্যে এই কারণে, যাতে এই হাত কাটা দেখে এইরকম অপকর্মে যারা জড়িত, একজনের হাত কাটা দ্বারা 1 কোটি চোরের যেন শিক্ষা হয়ে যায়। এই জন্য যে দেশগুলোতে যখন আল্লাহর দ্বীন কায়েম ছিল, সেখানে মানুষকে বেশি করে ফাঁসি দিতে হয়নি, হত্যা করতে হয়নি, হাত কাটতে হয়নি। বিকজ এটি কল্যাণের বিধান। অল্প শাস্তিতে বেশি বেনিফিট পাওয়া যায়। চোরের প্রতি আপনার এত মায়া, আর চোরের ছুরি, তার বন্দুকের গুলি, রিভলভারের গুলিতে কত মানুষের জীবন প্রতি বছর যায়, সেখানে আপনার মায়া উঠলাইয়া পড়ে না। ওর হাতের একটা অংশ কাটা গেছে, হায়ের মায়া, গোটা দুনিয়ায় ভূমিকম্প শুরু হয়ে যায়। তার মানে কি তাইলে আমরা ধরে নেব যে ওনারা চোর এবং চুরিকে প্রশ্রয় দেন? যদি না হয়ে থাকে, তাহলে সৎ এবং নিরীহ মানুষের বাঁচার পথে ওনারা বাধা দিচ্ছেন কেন? সম্মানিত ভাইয়া, আলহামদুলিল্লাহ, আমরা কি বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি আল্লাহর বিধানে মানুষকে মানুষ হিসাবে সম্মান দিতে হবে এবং মানুষকে মানুষ হিসাবে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল তো শক্ত কথা বলেছে যে এই সমাজে মুসলিম সংখ্যা গরিষ্ঠ, সেই সমাজের মুসলিমরা যদি সংখ্যা এবং শক্তির বলে অন্য ধর্মের কারো গায়ে হাত দেয়, তার জীবন, তার ইজ্জত, তার সম্পদের ক্ষতি সাধন করে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন ওই জালেমের বিরুদ্ধে আদালতে আখেরাতে নিয়ে আল্লাহর দরবারে নালিশ করে। যে আল্লাহর উপর বিশ্বাস আনে ইমানদার, তার কাছে ধর্ম নয়, মানুষ হিসাবে সকলেই নিরাপদ। 5 তারিখ এত বড় একটা পরিবর্তন ঘটে গেল। 15টা বছর দিয়ে এদেশে বিভিন্ন দলের উপর দিয়ে তাণ্ডব গেছে। আমাদের ব্যাপারটা আপনারা সবাই জানেন, বারবার আমি বলতে চাই না। আলেম ওলামা, হুফাজ, আইতাব, কেউ বাদ যাবে না। অন্যান্য রাজনৈতিক দলের লোকেরাও নিহত হয়েছেন, আহত হয়েছেন, গুম হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, দেশ ছাড়া হয়েছে, ব্যবসা বাণিজ্য গিয়েছে, চাকরি হারিয়ে ফেলেছে, সবাই কষ্ট করেছে। কিন্তু আমরা কি করেছি? আমরা এর চাইতে বেশি কষ্ট স্বীকার করেছি, করতে হয়েছে। নেত্রকোনায় আমাদের একজন পিতা তার সন্তানকে নিয়ে দুপুরে খাবার খাচ্ছেন, পুলিশ এসে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দিল। দুপুরের খাবার খাওয়া মানে হচ্ছে রাষ্ট্রদ্রোহী। আমাদের উপর কি রকম জুলুম করা হয়েছে চিন্তা করি। আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে তারা অভিযোগ দিল তিনি দর্শনকারী, তিনি লুণ্ঠনকারী, তিনি অগ্নিসংযোগকারী, তিনি মানুষ খুনকারী। নাউজুবিল্লাহ। যে দুটা মানুষের কথা বলা হলো, সেই দুই পরিবারের কারো সাক্ষী নেওয়া হলো। বিশাল আলীর ভাই সুকরঞ্জন বালি আদালতে এসে বলতে চাইল যে এই অভিযোগ মিথ্যা, তাকে এখান থেকে কিডন্যাপ করে ভারতে নিয়ে ফেলে দিল। ভারতের কারাগারে কয়েকটা দুঃসহ দিন কাটিয়ে পরে ভদ্রলোক যান নিয়ে কোন সময় বাংলাদেশে আবার ফেরত এসেছে। এইরকমই ইব্রাহিম কুফরির ক্ষেত্রে সে, তার স্ত্রী বেঁচে আছেন, সন্তানরা বেঁচে আছে, তাদের সাক্ষী নেয়নি। সাক্ষী নিয়েছে মুরগি চূড়া, নৌকা চূড়া, কাঁঠাল চূড়া, নারকেল গাছের ডাব চূড়া। এদের প্রত্যেকের নামে এই ধরনের অভিযোগ এবং চুরির অভিযোগে কেউ কেউ জেল পেয়েছে, শাস্তি হয়েছে। সেই লোকগুলাকে সাক্ষী বানিয়ে এই নিরীহ মানুষগুলোকে ফাঁসি দেওয়া, মৃত্যুর দিকে ফেলে দেওয়া হবে। এগুলো আপনারা দেখেছেন, আমি জন্য রিপিট করতে যাচ্ছি। কাজে আমরা সীমাহীন যন্ত্রণা বুকে নিয়েছিলাম, কিন্তু 5 তারিখ যখন পরিবর্তন এসে গেল, আমরা চিন্তা করলাম যে এই ধরনের পরিবর্তন যত দেশে ঘটেছে, মহাপ্রলয় ঘটে গেছে, বহু কিছু ধ্বংসযজ্ঞে পরিণত হয়ে গেছে, লাশের পর লাশ পড়েছে। আমরা তখন সারা দেশবাসীকে এবং বিশেষভাবে আমাদের সহকর্মীদের আহ্বান জানালাম, ধৈর্য ধরেন, শান্ত থাকুন, প্রিয় দেশকে ভালোবাসুন, দেশ গড়ায় অংশগ্রহণ করুন। সাথে সাথে বলে দিলাম এখনই বের হয়ে যান, প্রত্যেকটা ধর্মের উপাসনালয় পাহারা দিন। এখন কোনো সরকার নাই, পুলিশ নাই, এখনই দুষ্কর্ম করার সুযোগ, মহা সুযোগ, এই সুযোগ রুখে দিন। আলহামদুলিল্লাহ, দিন রাত একাধারে অবস্থান করে, বৃষ্টিতে ভিজে,
রোদের শুকিয়ে আমাদের ভলান্টিয়ার, অন্যান্য ইসলামী দলের ভাইয়েরা, কোরআনের হাফিজরা, তারা সবাই এসে এই দায়িত্ব সমর্থভাবে পালন করেছে। যার কারণে এত বড় পরিবর্তনের পর আল্লাহর মেহেরবানি বড় কোনো প্রভাব ঘটে নাই। বাংলাদেশের মানুষ, বিশেষ করে এদেশের মুসলমানরা দারুণ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এরপরে আমরা বলেছিলাম, সাবধান, কারো সম্পদের দিকে বাঁকা চোখে তাকাবেন না, চাঁদাবাজি করবেন না, কোন জায়গায় নিজের প্রভাব বিস্তার করে কোথাও দখলদারি চালাবেন না। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী এবং কোন ইসলামী দলের লোকেরা এই অপকর্মগুলো করে না। তার কারণ কি? কারণ একটাই, তারা আল্লাহকে ভয় করে। দুনিয়ায় সাময়িক শক্তির প্রভাবে অপকর্ম করতে পারবো, কিন্তু আল্লাহর পাকড়াও থেকে কেউ আমাকে বাঁচাতে পারবে না। এই ভয় যাদের অন্তরে থাকে, তারা কোনো অপকর্ম করতে সাহস করে। আল্লাহ তাদেরকে সাহায্য করে। আল্লাহকে ভয় করার এই বারাকা আল্লাহ তাদেরকে দান করে। প্রিয় ভাইয়েরা, এখন এই অপকর্মগুলো সমাজে চালু আছে। আমাদের অপরাধ, আমরা বলি যে ভাই তোমরা এগুলো বন্ধ করো। আচ্ছা, এইটুকু কথাকে বলার কোনো দায়িত্ব আমাদের নাই? অধিকার আমাদের নাই? আমরা যদি এই কথাগুলো না বলি তো ইতিহাসের কাছে আমরা দায়ী হব না? অন্যায় যে করে আর নীরবে যে সয়ে, দুইজনকে সমান নয়? আমরা কেন আরেকজনের অপরাধের দায় আমাদের গাড়ি তুলে নেব? কেন আমরা আমাদের জাতির পক্ষে থাকবো না? যাদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে, তারা কোন ধর্মের, কোন দলের, এটা আমার দেখার দরকার নাই। চাঁদা হারাম, এটা হইল সোজা কথা। চাঁদাবাজি হারাম। জোর জবরদস্ত করে, কৌশল করে চাঁদার বিনিময়ে কাউকে বাংলাদেশের বাইরে পাঠাবো, চাঁদার বিনিময়ে কাউকে মামলা থেকে আমি বাদ দেব, চাঁদার বিনিময়ে কারো ব্যবসার নিরাপত্তা বিধান করব, এই সবগুলো হারাম। চাঁদা নেওয়ার অধিকার আছে রাষ্ট্রের, এটার নাম হচ্ছে ট্যাক্স, কিন্তু ব্যক্তির নাই। ব্যক্তি কিংবা দল আমরা যখনই যাব, এটা অন্যায়, এটা অপরাধ। আমার এই কথায় কেউ কষ্ট নেবেন না, এটা আমার দায়িত্ব মনে করে এটা আমাকে বলতে হবে। তবে হ্যাঁ, বিনয়ের সাথে বলি, বন্ধুরা এটা ছেড়ে দেয়। আমরা বলতে পারবো আপনাদেরকে শাস্তি দেওয়ার কোনো শক্তি আমাদের নাই, কিন্তু ইনশাআল্লাহ যদি আল্লাহ এদেশের আল্লাহকে ডরানেওয়ালা মানুষের হাতে এই দেশ সেবার দায়িত্ব দেন, সেদিন আমরা আশা করছি শাস্তি দেওয়ারও প্রয়োজন হবে না, চোখের ইশারা এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তোরা যখন দেখবে যারা দেশের খেদমত করছে তাদের দুই হাতের 10 আঙ্গুল পরিচ্ছন্ন, তখন কোনো হাত ওই দিকে আর বাড়ানোর দুঃসাহস দেখাবে না। বলবেন যারা সমাজে ছোট চাকরি করে অল্প বেতনে তো সংসার তাদের চলার কথা না, ইয়েস, তখন সরকারকে তাদের স্যালারি রিভিউ করতে হবে, পুনর্বিন্যাস করতে হবে। একটা মানুষ যেন সম্মানের সাথে তার অবস্থানে থেকে তার বাচ্চা কাচ্চা নিয়ে তাদের লেখাপড়া, তাদের খাওয়া দাওয়া এবং তাদের চিকিৎসার জন্য মিনিমাম ব্যবস্থা তারা যেন পায়। এরপরে যদি কেউ অসততার দিকে হাত বাড়ায়, তাকে শাস্তি দেওয়ার অধিকার নয়, দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। আমরা বিশ্বাস করি বহু মানুষ অভাবের তাড়নায়ও নিজের ইমান ঠিক রাখতে পারে। সামগ্রিক ব্যবস্থা যখন সমাজের বিধ্বস্ত থাকে, কোনো একটা জায়গা ভালো থাকা খুবই কঠিন, খুবই কঠিন। এই জন্য সমস্ত ব্যবস্থারই একটা আমূল পরিবর্তন হয়। এখানে আমাদের একজন ভাই, তিনি বলে গেছেন যে যদি দেশ সেবার দায়িত্ব আমাদের হাতে আসে, আমরা যেন ধর্মের কারণে কারো প্রতি তারতম্য না করি। দেখুন, আমরা করি না এবং করার কোনো অধিকার আমাদের নেই। আপনারা সাক্ষী, এত কঠিন দিনেও আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য নিয়ে যেখানেই বাংলাদেশের কোনো দুর্যোগ দুর্বিপাক দেখা দিয়েছে, আমরা হাজির হওয়ার চেষ্টা করেছি। আমরা দেখি নাই তারা কোন ধর্ম। কক্সবাজারের সম্ভবত চকরিয়ায়, আচ্ছা হ্যাঁ, ওখানে একটা অ্যাক্সিডেন্টে বোধহয় 5-6 জন মানুষ একই পরিবারের মারা গেছে। আমি ফেসবুকে দেখা মাত্র আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মানে জেনারেল সাহেবজান সাহেবকে জিজ্ঞেস করছে আপনি কোথায়? উনি বলছেন চট্টগ্রামে। বলছে তাড়াতাড়ি ওখানে যা হাতে আছে তাই নিয়ে যান, তাদেরকে সান্ত্বনা দেন, যে বেঁচে আছে তাকে সান্ত্বনা দেন এবং তাকে বলেন যে আপনার পাশে আমরা আছি, এখন থেকে আপনি আমাদের পরিবারের সদস্য।
এই আস্থা তাদের মধ্যে দান করে। আলহামদুলিল্লাহ আমরা চলে গেছি, আমরা দেখি নাই তারা কোন ধর্ম। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা আমাদের ভাইয়েরা যখন বাড়ি থেকে বের হয়ে আসছেন তখন তারা বুঝে তারা আশ্চর্য, তাদের আগে সেখানে জামাত ইসলাম চলে গেছে। পঞ্চগড়ে নৌকাডুবিতে একসাথে 83 জন মানুষ, একজন মুসলমান, বাকি সব হিন্দু ধর্মের লোক। তাদের একটা পূজা উপাসনায় তারা যাচ্ছিলেন, নৌকাডুবি করে করতোয়া নদীতে তারা মারা গেলেন। আমি ফেসবুকে দেখা মাত্র ওখানকার যারা আমাদের নেতৃবৃন্দ জিজ্ঞেস করলাম, তারা বলতে পারে না। আমি বললাম তাড়াতাড়ি খবর নেন, মাত্র আধা ঘন্টা আগের ঘটনা, হয়তো আপনারা জানেন না, ওখানে যান, ডুবে যান, ওই ঘাটে যান। তারা গিয়ে বললেন যে হ্যাঁ ঘটনা সত্য। আমি জিজ্ঞেস করলাম আমাদের করণীয় কি, না আমরা জানাবো। আমি বললাম আমি বুঝতে পারছি, আমার কিছু বলে নেই। আমি আমার পিয়ার সাহেবকে বললাম টিকিট কাটো, আগামীকাল অ্যাভেলেবল ফার্স্ট ফ্লাইটের যে যত আনলে হয় একটা টিকিট আমার জন্য কাটো। ওই এলাকার যিনি দায়িত্বশীল ছিলেন, কেন্দ্রে থাকেন, ঢাকায় থাকেন, তাকে বললাম আপনি কোথায়? উনি বললেন আমি তো ওই এলাকা শহর করে আসতে ঢাকায় এসেছি। আমি বললাম এই ধরনের ঘটনা আপনি জানেন কি? উনি বললেন না, আমার নলেজে এখনো আসেনি। আমি বললাম যে হ্যাঁ আমার নলেজে এসেছে, যাওয়া বোধহয় দরকার। তিনি বললেন যে 2-1 দিন পরে যাই। আমি বললাম কোনো অসুবিধা নেই, আমার কিন্তু টিকিট কাটা হয়ে গেছে। আমি রাত্রে বললাম যে আমি ইনশাল্লাহ যাচ্ছি, আপনি দোয়া করতে থাকেন। আর কি দোয়া করতে পারেন? দৌড়ে এসে উনিও হাজির হয়েছে, একসাথে আলহামদুলিল্লাহ গেলাম। গিয়ে দেখলাম যে মন্ত্রী মহোদয় সেখানে ঘাটে গিয়ে মানুষ নিয়ে মিটিং করছেন, রেল মন্ত্রীর বাড়ি ওখানে। আমি দেখলাম যে এখন মিটিং করার সময় নয়, এখন দুটি মানুষের চোখে পানির ফুটা মুছে দেওয়ার সময়। আমরা একজনের ঠিকানা এবং হদিস প্রথমে পাইনি, পরে দেখলাম যে তিনি ঠাকুরগাঁর মানুষ। তাকে সবার পেয়েছিলাম, সকাল থেকে রাত পর্যন্ত তাদের দুয়ারে দুয়ারে গিয়ে চেষ্টা করেছি তাদের চোখে পানি মুছে। 3 বছরের একটা বেবি বেঁচে গেছে, ও মায়ের কোলে ছিল। আল্লাহ তাকে কিভাবে বাঁচালেন আল্লাহ জানে। মা মারা গেল, বাবা মারা গেল, ভাই বোন মারা গেল। তার বৃদ্ধা দাদি, তিনি আগের নৌকায় চলে গেছিলেন, তিনি ওই পার থেকে নৌকা জমির এই দৃশ্য দেখছেন আর হাউমাউ করে চিৎকার দিয়ে পাচ্ছেন। এই বাচ্চাটাকে খুলে নিয়ে এত খারাপ লাগলো। এই কচি বাচ্চা, মা ডাকার আর বাপ ডাকার কেউ থাকলো না। আমি তাকে তুলে নিয়ে বললাম যে আমি তার মা ও বাবাও, এই সন্তানের দায়িত্ব আমাদের। আলহামদুলিল্লাহ এই পরিবারের সাথে সেই দিন থেকে আমরা আসি, প্রতি মাসে আমাদের করণীয়টা আমরা পালন করি, মাসের একটা। আমরা দেখি নাই তারা কোন ধরনের, আমরা দেখেছি তারা মানুষ। এই শিক্ষা কে দিয়েছে আমাদের? আল্লাহর কুরআন দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা এইরকমই একটা ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই বাংলাদেশটাকে আপনারাও সবাই চান। গভীর কৃতজ্ঞতা জানাতে চাই। আমি আমার ভাইদের কাছ থেকে শুনেছি, অতীতের কঠিন দিনগুলোতে আপনারা ছায়ার মতো আমাদের পাশে ছিলেন, আপনাদের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছিলেন, আমাদের বাড়ি হারা ঘর হারা ভাইগুলোকে আপনারা আশ্রয় দিয়েছিলেন। আমাদের কষ্টের দিনগুলোতে আপনারা হাত বাড়িয়ে আমাদেরকে সাহায্য করেছেন। আল্লাহ তাআলার কসম, এই ঋণ পরিশোধ করার কোন শক্তি আমাদের নেই। মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা দুনিয়ায় আপনাদের সম্মান বৃদ্ধি করে এবং আখিরাতে আল্লাহ তাআলা আপনাদেরকে শক্তি দেন। আমরা আপনাদেরকে বলবো না, ইনশাআল্লাহ বলবো না। আপনাদের দোয়া আমাদের জন্য অব্যাহত। আল্লাহ এই দেশের মানুষের অন্তরে আমাদের জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছে। দ্বিতীয়বার জেলে যাওয়ার পরে আমাকে তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞেস করছে, স্যার আপনার সর্বশেষ ঠিকানাটা বলুন। আমি বললাম যে কোনটা বলবো? স্যার সর্বশেষটা বলবো। আমি সর্বশেষ তো আপনাদের এখানে আছে। সর্বশেষ তো এখন থানায় আছে রে ভাই। ওই দিনে এর আগেরটা, আমি তো এর আগে তো অনেক থাক মানে। আমি বললাম যে আমার তো শত শত বাড়িঘর আছে।
ওই স্যার এই দুঃখের সময় কি আপনি আমার সাথে একটু মজা করছেন? মানে মোটেই না। আপনি এত ধনী বলে আমি এর চেয়ে অনেক ধনী, আল্লাহ আমাকে এর চেয়ে অনেক ধনী বানিয়েছেন আলহামদুলিল্লাহ। কিভাবে? যে আপনাদেরকে সম্মান করে কোনো বাড়িতে 1 রাত, কোনো বাড়িতে 2 রাত, কোনো বাড়িতে 5 রাত, কোনো বাড়িতে 1 সপ্তাহ, কোনো জায়গায় 1 মাস, এইভাবেই তো থেকেছি রে ভাই। এই বাড়িগুলোতে এখন আমার বাড়ি হয়ে গেছে সব। আপনার সর্বশেষ ঠিকানা আমার লাগবে না, দেখাবেন আজাদ পাইলাম আলহামদুলিল্লাহ। বলে যে যাদের বাড়িতে ফেলেছেন তাদের একটু মোবাইল নাম্বারটা দিতে পারবেন? আমি আমার স্মৃতিশক্তি অত প্রখর না, আর কিছু থাকলেও আপনাদেরকে দিতে পারবো। কেন? আমি বলুন যে আমি কি আমার আশ্রয় জায়গাকে জমের হাতে তুলে দেবো না? আমরা কি জম বলে আপনারা জমের চেয়ে কেউ নিকৃষ্ট? চুপ হয়ে নিচের দিকে মাথা দিয়ে বসে আছে, আমার মাথা উঠান না ভাই, কষ্ট বেশি দিয়ে ফেলেছি, একটু আঘাত পেয়েছি, বললাম সে আঘাত পেয়ে আমার কিছু করার নেই। আপনি জম কিনা আমি জানি না, কিন্তু আপনার সম্প্রদায় এখন জমের ভূমিকায় আছে। দুষ্টকে আপনারা লালন করছেন আর শিষ্টকে আপনারা দমন করছেন। আপনাদের দেওয়া দায়িত্বের সাথে আপনারা উল্টা পাল্টা কাজ করছেন। সম্মানিত ভাইরা, সেই দিনগুলোই তো আপনারা আমাদের অভিভাবক, বন্ধু ছিলেন, ভাই ছিলেন। আবার বলে আল্লাহ তাআলা আপনাদের সম্মানে, আপনাদের রিজেকে এবং আপনাদের হায়াতে আল্লাহ তাআলা অনেক বারাকা দেন। আমাদের উদ্দেশ্য নয় গদি দখল করে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি হওয়া। আমাদের উদ্দেশ্য প্রিয় দেশটাকে বড় ভালোবাসে, একটা ভালোবাসার পরিচ্ছন্ন দেশ করা। এবং এটা আমরা একেবারে স্পষ্ট করে বলতে চাই, এটা কোরআনের আইন দিয়েই আমরা মনে করি সম্ভব, অন্য কোনো আইনে সম্ভব নয়। আপনারা মাঝে মধ্যেই দেখবেন আমাদের সাথে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের বৈঠক হয়, তারা ওই জায়গায় এসে জিজ্ঞেস করে আপনারা ক্ষমতায় গেলে কোন আইনে দেশ চালাবেন? আমরা বলি কোরআনের আইনে। তখন দেখি একটু সময়ের জন্য তারা একটু মুখটা প্রশান্ত মহাসাগর হয়ে যায়। আমরা আবার তাদের মুখের চেহারা বদলানোর চেষ্টা করি। আমরা বলি চিন্তা করে গেছেন, আমরা যে চেষ্টা করতে চাই এই কোরআন মানুষকে এই অধিকার দেবে, আপনারা কি এই অধিকারকে সমর্থন করেন? অবশ্যই করি। আমরা দেখেছি যারা কোরআনের আইন বাদ দিয়ে চেষ্টা করেছেন তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারেননি এবং তারা পারবেন না। এখন আমরা কোরআনের ভিত্তিতে হবে বলে বিশ্বাস করি এবং এটাই আমরা চাই। বাংলাদেশের আপামর জনগণ যদি কোরআনের আইনে শ্রদ্ধা রাখে, আলহামদুলিল্লাহ বাংলাদেশ জান্নাতের বাগান হবে। সুতরাং এই দেশে সম্পদের কোনো অভাব নেই। একটা দেশকে এগিয়ে নিতে হলে 3টা ইন্ডাস্ট্রিকে আগে নিতে হয়। ফার্স্ট ইন্ডাস্ট্রি হইল হিউম্যান ইন্ডাস্ট্রি। মানুষই সবকিছুর মূলে, আল্লাহ তাআলার দান, সব সৃষ্টির শ্রেষ্ঠ। এই মানুষই তো, মানুষের মাথায় তো আল্লাহ ইলহাম করে, কালবে ইলহাম করে, আল্লাহ বিভিন্ন শিক্ষা ঢুকাই দেন যার দ্বারা মানুষ উপকৃত হবে। সুতরাং আগে লাগবে আমাদের হিউম্যান ইন্ডাস্ট্রিটা গড়ে তোলা, অর্থাৎ একটা নৈতিকতা সমৃদ্ধ, একটা দায়বোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে। আমাদের শিক্ষিত লোকেরা ঠিকই আছেন, কিন্তু ওই জায়গাটার অভাব হওয়ার কারণে জাতির আমানত তাদের হাতে গেলেই এটা শ্বশুর বাড়ির নিয়ামত হয়ে যায়। আল্লাহর ভয় থাকলে এটা হতো না। আলহামদুলিল্লাহ সেই দেশটাই আমরা গড়তে চাচ্ছি। আমাদের একজন মুরব্বী, ইসলামী ঐক্যজোটের জনাব হযরত মাওলানা সালামতুল্লাহ সাহেব, তিনি একটু জানতে চেয়েছেন। 2001 সালে সরকারটা ছিল 4 দলের। আন্দোলনের সময় একটা এগ্রিমেন্ট হয়েছিল, চুক্তি হয়েছিল, লিখিত। সেখানে লেখা ছিল আমরা আন্দোলন করবো একসাথে, নির্বাচন করবো একসাথে, এবং আল্লাহ বিজয় দান করলে আমরা সরকার গঠন করবো একসাথে। কিন্তু ওই জায়গায় 2টা দল ছাড়া বাকি 2টা দলকে সরকার পরিচালনায় কোনো অংশীদারিত্ব দেওয়া হয়নি। ফলে তারা যে দেশকে ভালোবাসেন এবং তারাও যে এই কাজের যোগ্য এটা প্রমাণ করার সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছে। তারা নিজে খাওয়ার জন্য না, দেশকে দেওয়ার জন্য তাদের ওখানে যাওয়া দরকার ছিল। আমরা দুঃখ প্রকাশ করে বলছি সেই দিনটা এই অধিকারটা আমাদের হাতে ছিল।
আগামীতে যদি আল্লাহ তাআলা সেই সুযোগটা আমাদেরকে দেন, তাহলে ইনশাআল্লাহ সব জায়গায় কোরআনের মূলনীতির ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে হবে। যার যেটা হক এটা তার হাতে তুলে দেওয়া হবে, এরপরে তাকে পূর্ণ সহযোগিতা করা হবে, তাকে কোনো পরীক্ষায় ফেলা হবে না। সকল মানুষের সকল জ্ঞান, দক্ষতা, যোগ্যতা থাকবে না, এটা ঠিক, কিন্তু সবাই মিলে সাহায্য করলে এই ঘাটতি পূরণ করা সম্ভব। দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, মানবতার স্বার্থে আমাদের দায়িত্ব তখন হবে পরস্পরকে সহযোগিতা করে একটা সুন্দর বাংলাদেশ উপহার ইনশাআল্লাহ। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতের পার্থক্য আছে, এটা থাকবে। একজন সম্মানিত আলেম বলে গেছেন যে আল্লাহ হাবিব বলেছেন, উম্মতের মধ্যে বা আলিম উলামার মধ্যে মত পার্থক্য উম্মতের জন্য রহমতের কাজ। এটার বহুবিধ ব্যাখ্যা আছে। আমরা ধরে নেই যে এর মধ্যে কোনো কল্যাণ আছে, তবে আমাদের মত পার্থক্যটা মত বিরোধের রূপ নেওয়া উচিত নয়। মত পার্থক্যটা সুন্দর, এটা থাকবে। কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে রায়দেরকে নিয়ে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করতেন। সাহেব খলিফা চার ধরনের মত দিয়েছেন, যারা পরবর্তী খেলাফতে রাশেদার দায়িত্বে এসেছে। তারপরে সবার মতামত নেওয়ার পরে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার ইশারা ক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কিন্তু মত সবার কাছে। কেউ মধ্যে এটা বলেন না, অন্যের কোনো মত মানবই না, সেটা যত উত্তম হয়, আমারটাই সর্বোত্তম, এটা কেউ দাবি করে। তিনি আল্লাহ দেওয়া জ্ঞানের ভিত্তিতে বলেছেন, আমার আকল বলে, আমার কিয়াস বলে এটা উত্তম। সেইভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। উহুদের যুদ্ধের সময় বেশিরভাগ ছিলেন মতদানকারীদের মধ্যে যুবক। তাদের মতটা এসেছিল এবার আত্মরক্ষা নয়, এবার আমরা আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হব। বয়স্ক সাহাবীরা এর পক্ষে মত ছিল না, তাদের মত ছিল না, এবারও আমাদের আত্মরক্ষায় ডিফেন্সে থাকা দরকার, নট অফেন্স। কিন্তু যেহেতু বেশিরভাগ সাহাবীর মত এসে গেছে অফেন্সের পক্ষে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাতেই সিদ্ধান্ত। এটা অফেন্স আর ডিফেন্সের কারণে ওহুদের মানে কষ্টটা আমাদের উপরে আসেনি, বরঞ্চ এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ওসিয়ত। পুরাপুরি ভাবে আমরা সংরক্ষণ করতে পারিনি, যে কারণেই হোক, এই জন্য সাময়িক একটা কঠিন পরীক্ষা সেই ময়দানে উপরে এসেছে। তারপরে আল্লাহ বরকত সরিয়েও দিয়েছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি সময় নষ্ট করব না, দীর্ঘ সময় ধরে এখানে কথা চলছে, অনেক সময় নিয়ে নিয়েছি আপনাদের। বিরক্ত হলে আমাকে ক্ষমা করবেন। মানুষ হিসাবে আমার কোনো ত্রুটি হলে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনারাও আমাকে ক্ষমা করবেন। আমার জন্য দোয়া করবেন। আমার চিন্তা এবং আমার কাজ, আমি এবং আমার সহকর্মীদের চিন্তা এবং কাজের দ্বারা দেশ, জাতি, উম্মার যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ যেন এটা থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। আমার জন্য একটা খাস দোয়া চাই, লোক সামলাইতে পারেন, এই জন্য এটা চাই। সাধারণ মানুষের, নবী পয়গম্বর ছাড়া সাধারণ মানুষের মৌতের মধ্যে সর্বোত্তম মৌত হচ্ছে শাহাদাতের মৌত। আমি মহান রবের কাছে তৌফিক চাই, ভিক্ষা চাই, আল্লাহ যেন আমাকে আজাদ তপ্ত শহীদ হিসাবে রক্তের চাদর গায়ে আল্লাহর সামনে হাজির দেওয়ার তৌফিক দেন। এবং আল্লাহ যদি পছন্দ করে, তাহলে তার এই গোলামের জীবন্ত দেহটাকে দিনের প্রয়োজনে তার শত্রুরা একেবারে যেন ছিন্ন ভিন্ন করবে। এই সব টুকরাগুলা যেন আল্লাহর সামনে সেদিন হাজির আছে। আমার পাপ গুনাহ এর বিনিময়ে যেন আল্লাহ ক্ষমা করেন। আর এই টুকরাগুলা এই দেশের দিন কায়েমের ফাউন্ডেশন হয়ে মাটির নিচে যেন চলে যায়, কোনো মানুষ যেন না দেখে, এগুলো নিয়ে যেন কোনো চর্চা না হয়, বরঞ্চ আল্লাহ তাআলার ইশারায় বায়তুল মামুরের যেন একটা চর্চা হয়। যদি এটি হয়, আল্লাহর গোলামের জীবন একেবারে কানায় কানায় দৈন্য পূর্ণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রিসালাতের রাস্তা বন্ধ করে দিয়েছেন খাতিমুন নবীনের মাধ্যমে, কিন্তু শাহাদাতের রাস্তা বন্ধ হয়নি। শাহাদাত ইসলামের সার ফার্টিলাইজার, উর্বরা শক্তি বাড়ায়। এই শহীদ হওয়ার লোক আমি কোনোভাবেই সামলাতে পারি না। অন্য লোকগুলা সবগুলা জায়েজ নয়, দুইটা জিনিসের লোক করা খারাপ নয়,
ভালো, একটা শাহাদাতের লোক আর একটা নেক ইলমের লোক। আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো আমাকে এবং আমাদেরকে যেন দান করেন। তবে আল্লাহ যদি সবাইকে শহীদ করে নেন তো বেঁচে থাকবে কে? এই জন্য আল্লাহ আমাকে শহীদ করবেন, আপনাদেরকে যেন বাঁচায় রাখেন। আমার একজন ভাই বলেছেন যে জামাতে ইসলামীকে মন বড় করতে হবে। হামিদুর রহমান আজাদ বলেছেন যে আমাদের আমির সাহেব বলেছেন দিনের প্রয়োজনে যেখানে ডাকা হবে সেখানে হাজিরা দিব। আমি আরেকটা কথা বলেছিলাম, দিনের প্রয়োজনে আমি ব্যক্তি যেখানে যতটা ছোট হতে হয় তার চেয়েও ছোট হওয়ার জন্য প্রস্তুত। দিন বড় হোক, আমি ছোট হই, এটাই আমি চাই। অনেক কষ্ট দিলাম, দোয়া করবেন আল্লাহ তাআলা হায়াতে, সিহাতে, ইজ্জতে, রিজকে, ইলমে এবং আমলে আপনাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত বারাকা দান করেন। এই কক্সবাজারবাসীর উপর আল্লাহ তাআলা রহমত দান করেন। আগামী দিনগুলোতে মুক্তির সংগ্রামে আপনাদেরকে ভাই হিসাবে, অভিভাবক হিসাবে, সঙ্গী সাথী হিসাবে পাশে পাবো, এটি আমার গভীর প্রত্যাশা।